এভাবে একবার মাছের ভর্তা বানান। আমি হলফ করে বলতে পারবো গরম ভাতের সাথে এই ভর্তাটা যে কারোরই কাছে মনে হবে যেন অমৃত। তাহলে চলেন বকর বকর না করে এবার রান্নায় যাওয়া যায়। আচ্ছা, শুরুতে এখানে একটা নাইলেটিকা মাছ আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের এপাশ ওপাশ ছুরির সাহায্যে হালকাভাবে কেটে নিয়েছি। এরপর একটা বাটিতে অল্প সামান্য হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়ো, অল্প সামান্য লবণ এবং অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। এখন যেটা করব, মাছের এপাশ ওপাশে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আপনার হাতে যদি সময় থাকে তাহলে মাছটা ম্যারিনেশন করে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন। এতে করে মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে ঢুকে যাবে। মাছটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় খানিকটা তেল দিয়ে মাছটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। এই মাছটা খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। মাছের এক পাশ হালকাভাবে ভেজে নেওয়া হলেই অপর পাশও হালকা করে ভেজে নিতে হবে। আমি চেষ্টা করেছি মাছের চারপাশ মোটামুটি করে ভেজে নিতে, কারণ এতে করে ভর্তাটা খেতেও খুব বেশি ভালো লাগবে। 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেওয়া হলেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। অন্যদিকে মাঝারি সাইজের 2টো আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম এবং আলুগুলো সেদ্ধ হলে 2 মিনিটের মতো চুলায় হালকাভাবে ভেজে নিয়েছি। আলুগুলো 2 মিনিটের মতো ভেজে নেওয়া হলেই চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং অন্যদিকে সেই একই তেলে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার সময় যেহেতু মরিচ গুঁড়ো মোটামুটি করে ব্যবহার করা হয়েছে, তাই এক্ষেত্রে শুকনো মরিচের পরিমাণ আমি কম নিয়েছি। ভর্তার সাথে আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন, মরিচের পরিমাণও সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। তারপর একই তেলে কয়েকটা রসুনের কোয়া আমি ভেজে নিয়েছি। এরপর মাছটা ঠান্ডা করে নিয়ে মাছের কাঁটা আমি বেছে নিয়েছি। আচ্ছা, এদিকে মাছ বাছা হতে হতে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে বাসায় আপনারা কে কিভাবে মাছের ভর্তা খেতে পছন্দ করেন। আচ্ছা, মাছ বেছে নেওয়া হয়ে গেলে মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর আলুগুলো ভর্তা করে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চেষ্টা করবেন আলুগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে, যাতে করে একদম দানা দানা না থাকে। তারপর শুকনো মরিচগুলো অল্প একটু মাখিয়ে নিয়েছি। তারপর সাথে রসুনগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাছের এই ভর্তাটা বানানোর ক্ষেত্রে মাখানোটা খুব ভালোভাবে করবেন, তাতে করে দেখবেন মাছের ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগছে। মরিচ এবং রসুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হলে এর মধ্যে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং মাখানো হলে এই সবকিছু আমি মাছের সাথে মিশিয়ে দিয়েছি। এরপর এর সাথে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নিয়েছি। মাছের এই ভর্তাটা বানানোর সময় চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করতে, তাতে করে মাছের ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, আপনারা যদি চান ভর্তা বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করে রাখবেন, তবে সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে পেঁয়াজটা একটু ভেজে ব্যবহার করবেন। আর এতে করে ভর্তাটা আপনারা ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। যাই হোক, সবশেষ ভর্তার সাথে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর ভর্তাগুলো হাতের মধ্যে চেপে চেপে গোল বলের মতো করে নিয়েছি, কারণ খাবার জিনিস দেখতে ভালো হলে খেতেও আরো বেশি ভালো লাগবে। আর ভর্তার সামনে নিয়ে আমি কিন্তু খুব বেশিক্ষণ বসে থাকতে পারি না। নিয়ে নিলাম গরম গরম ভাত, একটা ভর্তা, 1 টুকরো লেবু এবং একটা কাঁচামরিচ। যেন অমৃত। আর কি বা লাগে গরম ভাতের সাথে বলেন? আর আমি কিন্তু ভীষণ রকমের ভর্তা প্রেমিক। যে কোনো প্রকার মাংস থেকে আমি চোখ ফেরাতে পারবো, কিন্তু ভর্তা থেকে একদমই লোভ সামলাতে পারবো না। খুবই মজা।